দর্শক, এই মুহূর্তে এলপিজির সংকট নিয়ে জানবো বান্দরবান থেকে। সেখানকার খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী ইয়াসিনুল হাকিম। ইয়াসিন। হ্যাঁ সোহেল, আমি এখন দাঁড়িয়ে আছি বান্দরবানে যে এলপিজি ফিলিং স্টেশন রয়েছে সেখানটা আমরা সকাল থেকে দেখেছি বান্দরবানের পার্শ্ববর্তী রাঙ্গামাটি সহ বাঙ্গালখালিয়া, রাউজান, রাঙ্গুনিয়া সব বিভিন্ন জায়গা থেকে এই যে এলপিজি চালিত যে সিএনজি গুলো রয়েছে সেগুলো এখানে এলপিজি নেওয়ার জন্য আসলে ভিড় করছে। আমরা তাদের সাথে কথা বলেছিলাম আসলে কি কারণে তারা পার্শ্ববর্তী জেলা থেকে এখানে এসেছে। তারা যেটি বলছে, গত কয়েকদিন ধরে কিন্তু তারা রেগুলার বান্দরবান থেকে এলপিজি নিয়ে যাচ্ছে বলে জানিয়েছে এবং মূলত তাদের যে ফিলিং স্টেশন গুলো রয়েছে রাউজান, রাঙ্গুনিয়া, বাঙ্গালখালিয়া সহ রাঙ্গামাটির পার্শ্ববর্তী উপজেলাগুলোতে সেগুলোতে এলপিজি সরবরাহ না বন্ধ থাকার কারণে তারা সেখানে একটি সংকট ভোগান্তি ছিল, সেটিকে তারা কাটিয়ে বান্দরবান জেলাতে আসলে যেহেতু এটি সরবরাহ স্বাভাবিক রয়েছে সেক্ষেত্রে তারা বান্দরবান থেকে এলপিজি নিতে আসছে বলে জানিয়েছে। এবং আমরা এখানে যারা এলপিজির ডিলারশিপ রয়েছে তাদের সাথে কথা বলেছি, তারা আমরা যেটি জানিয়েছে বান্দরবানে 9,000 লিটারের যে তাদের রিজার্ভার রয়েছে সেখানে তারা রিজার্ভ করতেছে, রেগুলার তাদের যে পরিমাণ আসতেছে সেটি নিয়ে তারা বান্দরবানের পার্শ্ববর্তী মানুষের যে পরিমাণ চাহিদা রয়েছে সেটি তারা দিয়ে যাচ্ছে। সকাল থেকে এই পর্যন্ত 500-রও অধিক সিএনজি বান্দরবানের পার্শ্ববর্তী বিভিন্ন জায়গা থেকে এসে আসলে এলপিজি নিয়ে গেছে এবং এখনো পর্যন্ত আসলে সিরিয়ালে অনেকগুলো গাড়ি রয়েছে। আমরা লক্ষ্য করেছি যেহেতু কেরানীহাট থেকে বান্দরবান প্রবেশ মুখে 3টি এলপিজি সিলিন্ডারের ফিলিং স্টেশন রয়েছে সাতকানিয়া উপজেলা, সেগুলো বন্ধ থাকার কারণে কেরানীহাটেরও কিছুটা চাবিকানা পড়তে শুরু করেছে বলে আমাদেরকে এইখানকার ফিলিং স্টেশনের ম্যানেজার জানিয়েছে। তবে তিনি যেটি বলছেন তার 9,000 এর মধ্যে বান্দরবান সদরে প্রতিদিন তার কাছে 2,500 লিটার তেলে সরবরাহ থাকলেও কিন্তু এখন সেই 9,000 লিটারে কিন্তু আসলে প্রতিদিনই বিভিন্ন উপজেলা থেকে আসার কারণে এখানে সেটি আসলে তার থেকে মোটামুটি সরবরাহ স্বাভাবিক রয়েছে এবং আগামীকাল যদি না আসে এখানেও আসলে সংকট সৃষ্টি হতে পারে বলে তিনি আমাদেরকে জানিয়েছে। সোহেলি। ইয়াসিন, ধন্যবাদ আপনাকে। দর্শক, এলপিজির সংকট নিয়ে বান্দরবান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন সহকর্মী ইয়াসিনুল হাকিম।